কবি কীর্তন আর বাউল আইও আমার কবি কীর্তন আর বাউল আমার বাংলাদেশের অবদান তবে এইবার হবে দেখি কবি গান চলবে মারামারি কবি গাইব বলে চাই না আমার যেমন ভক্ত করে আমার এই যে কবি বাংলার কবি গো বাংলাদেশে চলে বাংলা ছাড়াই এই কবি গান কোনো দেশে নাই আর চলে নামটি আমার প্রশান্ত দাস নবগ্রামে আমার বাস আমার মৌল সহায় খানা প্রশান্ত দাস মৌরেশ্বর থানা জেলা বীরভূম বাংলাদারে গো আমার মহিলা জানা ও কবিতা নাম হলো সৌমিতা অম্বিকা সাহা আমার চিনি পাল্লাদার ওনার বাড়ি হচ্ছে বর্তমান দৃষ্টি বৈচি গ্রাম কবি গান গায়ে বলে দুটি দলে এলো আমার দল দুটি এলে কিন্তু কবি না হইল এই কবি গান গাইতে গেলে বিষয় মদের চাই বিষয় ছাড়া হয় না এ গান শুনিবেন সবাই বিষয় ছাড়া হয় না এ গান যে গান ঝগড়ার গান যে গান মারামারির গান যে গান কথা কাটাকাটির গান লড়াইয়ের গান যেখানে দুটি দল সেখানে ঝগড়া মারামারি কাটাকাটি সেই কবি গান আমরা গাইতে এসেছি আপনারা শ্রবণ করতে এসেছি সকলেই এসেছে আমাদের দুজনে মোহন নিশ্চিত বাণী শ্রবণ করার জন্য তবে বন্দনা গান অল্পরা বন্দনা গান অল্পরা আমার বন্দনা মতি আরে কবি কীর্তন বাউল গান আমার কবি কীর্তন বাউল গানে বাংলাদেশের অবদানে বাংলার রঙে রঙে ভরা আমার কবি কীর্তনের মাধ্যমে লোক শিক্ষা পায় সমাজে তাইতে কবির বাংলায় এত মান হয়েছে খারাপ জানি আগেকার দিনে এই কবি গান আমাদের ছিল না গো ভাবের প্রধান হতো ভাবে তাল পুকুরে ধারে আমার ছিল তাদের অশ্লীলতা ছিল না গো ভালো কথা আমার সেটা কেউ না সেই ধারে আমার বাংলার বুকে কোন মহাজন কবি গান গাইল আজ আমার কাছে পাল্লা ধরে তুমি শুনে চলো আমার বাংলার বুকে কেমন করে কবি শোভা পায় আজ সত্য কথা বলি আমি বলি নাই অন্যায় বাংলার বুকে কেমন করে কবি শোভা পেল আজ শোনো বলি পাল্লা গানে জানেন গানি দল যেমন সরোবরে দেখতে ভালো ফুল বদ্ধ ফুল আরে তার চেয়ে অধিক শোভা বসলে অধিকুল আমার মাঠের শোভা শান্ত ঘরে ফেলা বাটি আমার বাসর ঘরে দেখতে ভালো জামাই আর ওই বিটি আরে তেমনি মদের বাংলার মধ্যে কবি শোভা পায়
আজ শোনো বলি বাংলা ধারা শুনেছেন সবাই ভারে তাহার আগে কবি এলো ভাবতে মনে মনে আমার কোন দিনই কবি গানে বিশ্বের বাগানে আজ কোন দিনই কেমন করে বাংলার বুকে কবি গান গাইছিল আজ আমার কাছে পাল্লা ধারে তুমি শুনে চলো ভাইরে শুধু কত গান হতে লবণেরও ব্যবসা করে এলো ভাই একদমই ফিরে গিয়ে আমার কলকাতার ওই বাগানে ভোলা মারাকে সঙ্গে করে ফুটে তুলি বাংলা মায়ের ছবি ভাইরে তাহার আগে কবি এলো ভাবতে মনে মনে আমার কোন দিনই কবি গানে বিশ্বের বাগানে আমার সাহিত্য সৃষ্টির আগে কবি গানের রস জাগে আদি কবি মানুষ মোহন আমার ছিল না গো হাতের লেখা ছিল না গো বই খাতা মুখে মুখে গাইতে হতো ভাই আমার সেদিন থেকে কবি গানে আসলেই আসিল আজ আমার কাছে পাল্লাদারে একটু শুনে চলো আরে তাহার আগে কবি এলো ভাবতে মনে মনে আমার কোন দিনই কবি গানে বিশ্বের বাগানে আমার কোন দিনই কেমন করে কবি শুনতে পাই শোনো শোনো পাল্লাদারে শুনিবেন সবাই বাবাজিদের এক রাতে কবি গানের হয়েছে জন্ম জানি তখন কিন্তু কবি গানের হয় না নামকরণ আরে বাবাজিদের এক রাতে গান চলিত বলে সেই দিন আর গানে বলিত সকলে একদিকে বাবাজির দর্শন হয়ে দাঁড়াত আমার অপরদিকে মাটির দর্শনবদ্ধ হতো আমার বাবাজির দলে যদি প্রশ্ন দিয়ে যায় আমার মাহাজির দল তখন উত্তর হতো ভাই আমার মাহাজির দলে যদি প্রশ্ন দিয়ে যেত আমার বাবাজির দলে তখন উত্তরও বলিত ভাইরে সারিবদ্ধ হয়ে তারা পারি গান গাইল তারপরে তো সারি নামে সমস্ত কথাগুলো বাবাজিদের আগ রাতে কবি গানের হয়েছে জন্ম তখন কিন্তু কবি গানের হয় না নামকরণ তাহার আগে কবি এলো ভাবতে মনে মনে আমার কোন দিনই কবি গানে বিশ্বের বাগানে আমার 1757 সালে পলাশীর প্রাঙ্গণে আমার ভারতের স্বাধীনতা সূর্য দেবে অস্তাবিত হইল গগনে দিল্লির মুঘল সম্রাট হয়েছিল দুর্বল যখন দেশ শুরু করা হয় সেই সুযোগে সাঙ্গরা অভিযান হলো লিপ্ত ছলো বল কৌশলে তারা ভারত করল ভুক্ত তারের মাতার সিং ফলে ভারতবাসী তার নাই মেনে নিতে বিক্ষোভেটায় ফুটে উঠেছে সিপাহী বিদ্রোহেতে সিপাহী বিদ্রোহ ভারতের প্রথম সংগ্রাম সেই তিনি কত শহীদ দিয়েছিল প্রাণ ভারতের আমলে আসাম বিহার বিশ্বাসক একত্রিত হলেন একত্রিত হয়ে তারা করিলেন কল্পনা বাংলাকে দুবার না সিংহাসন দিলে না 1905 সালে 20 জুলাই কাচ্চের দরবারে যখন অসম্মান পৌঁছায় প্রতিক্রিয়া স্বীকার করিলেন কল্পনা বাংলাকে দুবার না করলে পরে সিংহাসন দিলে না 1905 সালে 16 অক্টোবর বঙ্গভঙ্গ প্রস্তাবিত দিয়েছে নজর বঙ্গভঙ্গ প্রস্তাব চলতে সেটাই উঠেছে ভারতবাসীর মনে তখন ঐক্যবদ্ধ গেছে টাকার নবীন সেরেমনিলা করেন সমর্থন মুসলমানদের মুসলিমদের করছেন স্থাপন সেই দিনে মুকুন্দ দাস গেয়েছিল গান আমার কাছে বাংলাদারে একটু শুনে যান তাহার আগে কবি এলো ভাবতে মনে মনে হরি তিনি কবি তাদের বিশ্বের বাগানে মোরা যখন ছোট ছেলে মায়ের কোলে রই সেই দিনে কার কথা বন্ধু মনের কথা কই মাহা তখন আলোচনা ছিল যতন তবু ছেলের ঘুম আসে না মন দিয়ে আসন সেই দিন সেই ছেলেকে তখন ঘুম পাড়া বাদনে মাহা তখন তুলে নিল আপনারও ঘরে তু বলে কবি গান শোনাই তারপরে শুনি কই আমরা শোনারও বাংলায় আই গুরু গুরু যাই তারা শিয়াল বেগুন খাই নবন কথা পাই নদীর বালিকে তারা নবন বলে খাই ছেলে ঘুমেলো পাড়ি বেলো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাওয়া দেবো দেশে ধান পুরালো পান পুরালো খাওয়ারি পাখি একবারে দিন সবুর বড় রসুন দিয়েছি মায়ের কাছে প্রথম ভাই কবি গান শোনা যায় তারপরে শুনি কই আমরা শোনারও বাংলায় কবি গানের ইতিবৃত্ত আপন বলা গেল একটা প্রেমানন্দ হরি 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 বল হরি বল এটা কবি গানের ইতিহাস আমি করে দিলাম সুবিচার কবি গানের কবি গানের জন্ম কথা কবি গানের ইতিবৃত্ত আত্মা দিয়ে বলা গেল এইবার আপনারা জানেন কবি করবার দরকার হলে জানেন জ্ঞানী দলে আমার দুই দিকে দুটি দলে পায়না করে পায়না করে আরে কবি করবার দরকার হলে আমার জানের মধ্যে জ্ঞানী দলে দুই দিকে দুটি দলে বায়না করতে হয় আমার তবে তো আসরেতে মজা লাগবে ভাই আমাদের এক জায়গায় নাই তো বাড়ি আমাদের দুজনে দুই জায়গায় বাড়ি আমাদের মালিক বাবু আনিলে বায়না করি কেননা গাইতে কবির গান আমার কবি গানের মাধ্যমে লক্ষ্মী চাপায় সমাজ হতে তাই তো কবির বাংলায় তবে
কবি গানে কেউ বা চলে রামায়ণে কেউ বা চলে বেদ পুরাণে নানা জনে নানা মনে গায় আমার কেউ বা চলে আধুনিকে কেউ বা চলে পৌরাণিকে এই কবিতা ঠিক ঠিকানা নাই আর কবি গানের আছে নীতি জানাই আমি সংস্কৃতি কেউ বা পুরুষ প্রকৃতি কেউ বা লক্ষ্মী সরস্বতী তিনটে দুটি মাথুর গীতি গায় কেউ সাজে কান্দারি অপর কুলে বংশীধারী কবি গানের মারামারি চলে দুজন নাই কেউ সাজে লঙ্কা রাবণ অবতারে রাজি লোচন কবি গানের হয় কীর্তন আসরেই উপরে অর্জুন আর হনুমানের অতীত আর বর্তমানে হিন্দু আর মুসলমানও চলে অতিষ্ঠ আর কর্ম ধর্ম অধর্ম কবি গানের হয় মর্মচানের মহাশয় কবি গানে এক মুখেতে চাই না বলা দিত হইব নানা সলা শুনি জেনে সবাই এইখানেতে আমারও গো বন্দনাগার সারি পিতা মাতা চরণেতে এবার প্রণাম করি শিক্ষা গুরু দীক্ষা গুরু জানাই নিবেদন আসর মধ্যে আজের মতো যত সুবিজন শত কোটি প্রণাম জানাই কোটি জনে জনে বলি এইবারে যাবো আমরা আসল কবে গানে হবে কবি গান কবি গান এবার হবে আসলে কবি গান এবার হবে আমাকে তুলতে হবে মধুর মধুর আসল কবি গান মাননীয় সুধী সমাজ আপনারা জানেন আপনাদের মতামত পাল্লা আপনাদের পছন্দ মতো পাল্লা আপনাদের ইচ্ছা মতো পাল্লা আপনাদের সম্পাদিত পাল্লা আপনাদের আয়োজিত পাল্লা আমাদের দুজনের অভিনীত পালা একদিকে নারীর দল আর একদিকে হচ্ছে পুরুষের দল একদিকে বেটা ছেলে আর একদিকে মেয়ে ছেলে এ পালা আমি কিন্তু নিজে ধরি নাই এ পালাটা আপনারাই অর্ডার করেছেন কমিটি বাবু অর্থাৎ যিনি কবি গান আরম্ভ করিয়েছেন এই কবি গানটা আপনারা জানেন এই পুতুল নামে একটা নারী ছিলেন আমাদের দাদাবাবুর স্ত্রী তেনাকে লক্ষ্য করে তাকে স্মরণ করে আমাদের এই অনুষ্ঠানটা সুন্দরভাবে যেন পরিচালনা করা হয় তার কারণে আমাদের শতকোটি প্রণাম জানিয়ে মাননীয় সুধী সমাজ তাই আজকে একদিকে হচ্ছে নারীর দল আর একদিকে হচ্ছে পুরুষের দল বাবা বাবা এ পালা আপনারা করে দিয়েছেন অর্ডার আমাদের ভাগ করে দিয়েছেন বর্ডার আমার পাল্লাদারকে দিয়েছেন নারীর এক লিডার আজ দেখে গোল বছর মনে হবে যেন এসেছে পার্টির একটা ক্যাডার আর শেষ পর্যন্ত দেখবেন দুজনের একজন হবে গো মা মাননীয় সুধী সমাজ আজকে আমার যিনি পাল্লাদার আসলে এসে গেছে এই বিষয়টা নির্বাচন করেছেন আমাদের বাসা ঘরে দাদাবাবু এই বিষয়টা কিন্তু আমি নিজে থেকে ধরিনি কারণ আজকে যখন গ্রামে অর্থাৎ বাসা ঘরে ছিলাম তখন বললেন যখন একদিকে মেয়ে ছেলে একদিকে বেটা ছেলে এসেছে তখন আজকে অরিজিনালি হোক এই জিনিস পাল্টা পাল্টি করা যাবে না তা একদিকে বেটা ছেলে একদিকে মেয়ে ছেলে একদিকে মা একদিকে বাবা একদিকে স্বামী আর একদিকে স্ত্রী একদিকে ভাই একদিকে বোন মাননীয় সুধী সমাজ আমি যে পুরুষ উনি সেই পুরুষের নারী আমি যে পুরুষ উনি সেই পুরুষের নারী আজকে আমি যদি হয় নারায়ণ ও হবে লক্ষ্মী আজকে আমি যদি হয় রাম ও হবে সীতা আজকে আমি যদি হয় শ্রীকৃষ্ণ ও হবে রাধা আমি যদি গৌরাঙ্গ মহাপ্রভু উনি হবেন বিষ্ণুপ্রিয়া আজকে আমি যদি হয় শিব ও হবে দুর্গা আজকে আমি যদি হয় মাইকেল মধুসূদন দত্ত ও হবে হ্যান্ডেল রাবেগা আজকে
আমি নয় জ্যোতি বসু হবে কমলা দেবী, আজকে আমি নেতাজি সুভাষচন্দ্র বসু ও হবে এমিলি বসু, আজকে আমি যদি বৈদ্যার বাবা ও হবে বৈদ্যার মা। কারণ উনি আমি যে পুরুষ উনি সেই পুরুষের নারী, একদিকে বেটা ছেলে একদিকে মেয়ে ছেলে। আজ বেটা ছেলে বড় না মেয়ে ছেলে বড়, মেয়ে ছেলে বড় না বেটা ছেলে বড়, কার অবদান বেশি, কে কোন জায়গায় প্রতিষ্ঠিত লাভ করেছে, এই জগতে কার কতটুকু অবদান আজকে আমাদের এই আসরে দেখতে পাবেন। মাননীয় সুধী সমাজ দেখবেন মেয়ে আছে 4 রকমের, একটা সধবা, অধবা, বিধবা আর একটা ধবা। কি আচ্ছা আচ্ছা কোন চিন্তা দুপালা দুপালা করে দিতে পারলে আমরাও বাঁচি। 3 বারে বেশি হবে না, 2 বারে বেশি হবে না, 3 বার আর হবে না। মাননীয় সুধী সমাজ তাহলে আজকে একদিকে বেটা ছেলে একদিকে মেয়ে ছেলে, একদিকে মা একদিকে বাবা, আজ একদিকে দাঁড়িয়ে আমার কৃষ্ণ সজীবের সময়, আমি যদি কৃষ্ণ হয় এ রাধা হবে জানি। বাবা আজ শোনো শোনা পাল্লা দ্বারা জানেন যত জ্ঞানী, আজকে আমি যদি কৃষ্ণ কৃষ্ণ যা করে রাধা কি তা পারে, কৃষ্ণ যা করতে পারে রাধা কি করতে পারে, যদি পারে আজকে নারীর কাছে জেনে নেবেন, প্রকৃতির কাছে জানবেন। আমার শ্রীকৃষ্ণ যার নাম আমার মহাভারতে গায়, অর্জুনে বলেছিল জানেন মহাশয় এই কুরুক্ষেত্র যুদ্ধ আমি করব না, কিন্তু ও বাবারে পাল্লা দাবে জানে না কোনারা বলেছিলেন এই কুরুক্ষেত্র যুদ্ধ আমি করব না, কিন্তু শ্রীকৃষ্ণ বললেন তুমি যুদ্ধ করো, অর্জুন বললেন না আমি যুদ্ধ করব না। তখনই শ্রীকৃষ্ণ বলেছিলেন তাহলে তুমি তাকিয়ে দেখো আমি কে, তুমি আমার কথা শুনবে না। তখন বিশ্বরূপে দেখাইল আমার সেই যে কৃষ্ণ জানি, ওরে আমার নারী জাতি জানেন যত জ্ঞানী, একটা পুরুষ কৃষ্ণ বিশ্বরূপ দর্শন করালেন। মা যশোদা একদিন মুখে মাটি ভরেছে বলে গোপাল দেখি 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 বলে মুখ থেকে মাটিটা বের করতে যাচ্ছে, তখন দেখছে বিশ্বরূপ দর্শন করলেন। তাহলে একটা পুরুষ অর্থাৎ কৃষ্ণ বিশ্বরূপে দেখাইল আমি নারী তোমার কাছে গাই, বলো এই রাধা রানী কবে বিশ্বরূপে দেখাইল, বলো দয়া আমি তোমার কাছে জানব। শাস্ত্রটাকে ছেড়ে দিয়ে এবার বাস্তবে আমি আসছি। আমাদের ঘরে ঘরে প্রত্যেকটি একটা করে মেয়ে আছে, একটা করে কেন, অনেকের মা আছে, অনেকের বাবা আছে, অনেকের বোন আছে। আচ্ছা আমাদের সংসারের মাঝখানে প্রত্যেকদিন মেয়েরা সন্ধ্যা জ্বালে, আপনাদের দিকে জ্বালে, প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেখায় অর্থাৎ সন্ধ্যা জ্বালে। আমার জানতে বাসনা হে নারী, এই 365 দিনের মধ্যে 3 দিন সন্ধ্যা জ্বালতে নাই।
365 দিনের মধ্যে 3 দিন সন্ধ্যা জ্বালতে নাই, সেই 3 দিন বললো কোন 3 দিন হইলো? এই সেদিন বলো কোনদিন হলো? শ্রী সমাজ মাসে বললে হবে না, অনেকে বলবে 1 মাসের মধ্যে হয়তো মায়েদের রজস্বলা হয়। মায়ের যদি রজস্বলা হয়, যদি ছেলে থাকে তো সন্ধ্যা জ্বালে, জ্বালে না? কিংবা বৌমা জ্বালে, কিংবা মেয়ে জ্বালে। আমি মাসের মধ্যে বলছি না, 365 দিনের মধ্যে, অর্থাৎ 1 বছরের মধ্যে 3 দিন সন্ধ্যা জ্বালতে নাই, সেই 3 দিন বললো কোন 3 দিন হইলো? এই সেদিন বলো কোনদিন হলো? তুমি আমার কাছে ঘুরে এটা বাস্তবের কথাই আমার দ্বিতীয় নাম্বার গান। একটা শাস্ত্র মধ্যে করে গেছে, শুনে শুনে সবাই একটা বাস্তবের প্রশ্ন আমি জাগাইলাম। এবার আধ্যাত্মিকের একটা কথা জিজ্ঞাসা করিলাম, আমাদের মধ্যে সাধুর মধ্যে আমাদের কিবা নাকি কয়, আজ বাম ভাগে ইরা দক্ষিণে পিঙ্গলা, শুনবেন সবাই। আমার মধ্যখানে সুচন্দ্রা, আমার 3 নারী হলো। আজ আমার কাছে খবর নারী, তুমি খুঁজে বলো। আচ্ছা, আস্তে আস্তে আমাদের দেখবেন অনেকের বাড়িতে সন্তান হয়, এখন বর্তমানে হাসপাতালে ছেলে হয়। এগুলো কাদের দোষে? মেয়ে ছেলে দোষে। আমি পরে তাহলে বলবো। বাচ্চা যখন প্রসব হয়, আমি যে প্রশ্নগুলো করছি আমার মনে হয় এই প্রশ্ন আমার আপনাদের কোনোদিন আলোচনায় হয় বা হবে না। হ্যাঁ, বাচ্চা যখন প্রসব হয়, হে নারী, তুমি তো শিক্ষিকাগারে থাকো, তুমি তো প্রসব করো, হয় তুমি দায়ী না, আর না হলে তুমি প্রসব করেছো। বলো কোন দিকে শ্বাস প্রবাহিত হয় বাচ্চা যখন প্রথম প্রসব হয়? ইরাতে না পিঙ্গলায় না সুষমনা? এই 3টে নারীর মধ্যে সর্বপ্রথম একটা তো পড়তে হবে। বলো কোন দিকে বলো কোন দিকে শ্বাস প্রবাহিত হয়? আমি তোমার কাছে কথা হলো। 4th নাম্বার, আপনারা জানেন খ্রিস্টান ধর্ম অবলম্বন করেছিলেন, খ্রিস্টান ধর্ম নিয়ে এলেন যিশু, বৌদ্ধ ধর্ম নিয়ে এলেন বুদ্ধ, হিন্দু ধর্ম নিয়ে এসেছেন গৌরাঙ্গ মহাপ্রভু, ইসলাম ধর্ম নিয়ে এলেন হযরত মুহাম্মদ। এখানে মুসলমান আছে নাকি? আচ্ছা, যেমন দেখবেন মুসলমানরা নিয়ে হযরত মুহাম্মদ যেমন ইসলাম ধর্ম নিয়ে এলেন, তাহলে ইসলাম ধর্ম প্রবর্তক পুরুষ, হিন্দু ধর্ম প্রবর্তক গৌরাঙ্গ মহাপ্রভু পুরুষ, খ্রিস্টান ধর্ম প্রবর্তক যিশু পুরুষ, বৌদ্ধ ধর্মের প্রবর্তক বুদ্ধ, গৌতম বুদ্ধ পুরুষ। মেয়েরা কোন ধর্ম, কোন পূজাটা নিয়ে এসেছে? আমি তোমার কাছে জানবো, তোমার কাছে জানবো। এখানে তো পাল্লা শাড়ি করবো না আর বাড়াবাড়ি, করবো না আর বাড়াবাড়ি। আমার এখানে তো পাল্লা শাড়ি করবো না
পর্যন্ত প্রথম পাল্লা আমি আমার পাল্লাদারের কাছে রাখলাম। আমার পাল্লাদার আসুক, তারপরে ওনার সঙ্গে আমার অনেক কথা আলোচনা হবে। আর সঙ্গে বলি বন্দিয়া তোর মন পাইলাম না, দুঃখ হইয়া তবে আজ আমি আমি বলছি